মাস্টার বইটি কিভাবে পড়বো সেই সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইতিমধ্যে আমরা অনেকগুলো কনসেপ্ট দেখিয়েছি কিভাবে পড়বেন, অর্থাৎ প্রতিটি টপিক থেকে কোন অংশগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া তো আমরা ফুল মাস্টার বইটি একেবারে আমরা ট্রাই করেছি প্রতিটি প্রশ্ন এক্সপ্লেনেশন সহ সেগুলো হচ্ছে ব্যাখ্যা করার জন্য। আজকে আমি দেখাবো আপনাদেরকে আরেকটি বিষয়। আমরা ইতিমধ্যে লাস্ট মেবি আমাদের যেটা লাস্ট যে ভিডিওটা ছিল সেখানে আমরা ভার্বের প্রথম অংশ নিয়ে কথা বলেছিলাম, যে ভার্ব থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং আপনি কিভাবে পড়বেন। এবং আমি আপনাকে বলেছিলাম ভার্ব থেকে আমরা আরো তিনটি ভাগ, অর্থাৎ ভার্বের আমি চারটা অংশ করব, সেই চারটি অংশের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। চলেন একটু শুরু করি। আহ, এখন আমরা ভার্বগুলো কিভাবে পড়বো সেই কনসেপ্টটা একটু দেখাচ্ছি। একটু সবাই যারা আমাদের যে কিভাবে পড়বে সেই সিরিজে আজকে হচ্ছে আমাদের ভার্বের পার্ট 2 নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের পার্ট 2 নিয়ে একটু আলোচনা করব। এই পার্ট 2 তে আসলে কি আছে একটু কনসেপ্টটা দেখেন। এই পার্ট 2টা কিন্তু আমাদের যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হতে পারে আমাদের জব ইংলিশ, এনি কাইন্ডস অফ জব ইংলিশ, অথবা হতে পারে সেটা আমাদের এডমিশন টেস্ট। যে কোনো পার্টের ক্ষেত্রে আমাদের এই অংশটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অংশের মধ্যে কি আছে? এই অংশের মধ্যে আমার ভার্বের এই অংশে আমি যে বিষয়টা আপনাদের জন্য সাজিয়েছি সেই অংশটি হচ্ছে প্রথমে আমরা আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। প্রথমে আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে একটি পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আবার বলছি পজিটিভ ভার্ব থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এবং পজিটিভ ভার্বকে কিভাবে পড়বেন, পজিটিভ ভার্বটা পড়ার কৌশলটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত হচ্ছে আপনি হ্যাক্স গুলো একটু জানবেন। পজিটিভ ভার্বের আগে পজিটিভ ভার্বের যে হ্যাক্স গুলো আছে, কমন হ্যাক্স গুলো আমরা হচ্ছে ভালো মতো জানবো। দেন হচ্ছে আমাদের এই বিষয়ের উপর আমাদের যে ইয়ার কোয়েশন গুলো থাকবে, এই বিষয়ের উপর আমাদের যে ইয়ার কোয়েশন গুলো থাকবে সেই ইয়ার কোয়েশন গুলো আমরা একটু নিয়মিতভাবে প্র্যাকটিস করবো। তাহলে হ্যাক্সটা কি, হ্যাক্সটা কি জানবো সে কনসেপ্টে দেখাচ্ছি। হ্যাক্সটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্বের আমরা একটা কনসেপ্ট মনে রাখবো, সেটা হচ্ছে এম এল এইচ হোল স্কয়ার জি, এম এল এস এইচ হোল স্কয়ার জি। অর্থাৎ এখানে আমরা পাঁচটি শব্দ পাবো, এই পাঁচটি শব্দ হচ্ছে পজিটিভ ভার্ব। তবে পজিটিভ ভার্বের যে ব্যবহারটা এটা মেইনলি নির্ভর করবে আমাদের, সেটা হচ্ছে অবজেক্টের উপর। কিসের উপর নির্ভর করবে? অবজেক্টের উপর। সে অবজেক্ট একটাকে ব্যক্তিবাচক অবজেক্ট নাকি হচ্ছে আমাদের অবজেক্টটা একটি বস্তুবাচক অবজেক্ট। তাহলে আবার বলছে একটা কি ব্যক্তিবাচক অবজেক্ট নাকি একটা বস্তুবাচক অবজেক্ট, এই অবজেক্টের উপর নির্ভর করে আমরা হচ্ছে পজিটিভ ভার্বের ব্যবহারটা করব। তাহলে এখানে এম বলতে আমরা কি বোঝাচ্ছি? তাহলে এম বলতে আমরা যে শব্দটি এখানে পাবো, আমি একটু ভিন্ন কালার কলম নিয়েছি। আমরা এম বলতে আমরা বলতে পারি সেটা হচ্ছে মেক, এরপর এল বলতে আমরা বলতে পারি ল্যাট, এইচ মানে দুইটা আছে, একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে হ্যাভ। এবং আমরা জি বলতে যেটা বলতে পারি সেটা হচ্ছে গেট। এই পাঁচটিকে আমরা বলতে পারবো পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব গুলো মেইনলি অবজেক্টের উপর বেস করে বসবে। ব্যক্তিবাচক হলে একটা বিষয় হয়, আর বস্তুবাচক বিষয় হলে অন্য আরেকটা বিষয় হয়। এই বিষয়টা আমরা একটু ভালো মতো করবো। যখন কোয়েশ্চন গুলো সলভ করবো তখন আমরা পরিষ্কারভাবে একটা ধারণা নিতে পারবো। তবে আমি মেইন কিওয়ার্ডটা আপনাদেরকে এখানে দেওয়ার জন্য ট্রাই করেছি। আশা করি পজিটিভ ভার্বটা এই অংশটা মাথায় রেখে সলভ করবেন, একটা জানবেন, দেন হচ্ছে ইয়ার কোয়েশ্চন গুলো সলভ করবেন। এখন আসেন পজিটিভ ভার্বের পরে আমাদের আরেকটি টপিক আছে, যে টপিকটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই টপিকের নাম হচ্ছে সাবজাংটিভ। এই সাবজাংটিভ গুলো আমাদের সবার মাঝে, আমাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সাবজাংটিভ থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। সাবজাংটিভ মানে সাবজাংটিভ কি জানবো? সাবজাংটিভে যখন আমি আপনাদেরকে ক্লাসগুলো করাবো তখন একটা বিষয় জানবেন যে সাবজাংটিভ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে রোপা ইজ মডার্ন। রোপা ইজ মডার্ন, তাহলে আবার বলছি রোপা ইজ মডার্ন দিয়ে একটা হ্যাক্স আছে। এই হ্যাক্সটা আপনি জানবেন। রোপা ইজ মডার্নের মধ্যে এই যে রোপা ইজ মডার্ন, এই রোপা দিয়ে আর দিয়ে একটা ইউ দিয়ে একটা, পি দিয়ে একটা, অ্যাড দিয়ে, এই ধরনের বেশ কিছু শব্দ আছে। এই শব্দগুলোর পরে এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে মনে রাখবো সেটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড। সেটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে অনেক সময়। এই ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে, মনে করেন আমাদের এখানে একটা সাবজেক্টিভ ওয়ার্ড আছে, অর্থাৎ সাবজেক্টিভ একটা ওয়ার্ড আছে। সাবজেক্টিভ ওয়ার্ডের পরে আমাদের আমাদের একটা দ্যাট থাকবে। কি থাকবে? একটা দ্যাট। এই দ্যাটের পরে সরাসরি আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। কি বসাবো? সরাসরি হচ্ছে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে আবার বলছি, একটা সাবজেক্টিভ ওয়ার্ড থাকবে, সেই সাবজেক্টিভ ওয়ার্ডের পর একটা দ্যাট থাকবে এবং দ্যাটের পরপরই গিয়ে আমরা হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম বসাবো। এটা হচ্ছে সাবজেক্টিভের কনসেপ্ট। তবে প্রশ্নগুলো কনফিউজিং এ করার জন্য আমরা প্রশ্নগুলো সলভ করতে গিয়ে আমি যে বিষয়টা হচ্ছে প্রশ্নগুলো সলভ করতে গিয়ে দেখেছি সেটা হচ্ছে অনেক সময় আমার সে সেন্টেন্সের মধ্যে দ্যাট নাও থাকতে পারে। কি না থাকতে পারে? দ্যাট না থাকতে পারে। যদি দ্যাট না থাকে তখন সরাসরি টু প্লাস ভার্বের বেস ফর্মকে গ্রহণ করা হয়। কাকে গ্রহণ করা হয়? সরাসরি আমরা টু প্লাস ভার্বের বেস ফর্মকে গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়।
যে কোনো ধরনের এক্সাম, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন আসবে, এ বিষয়টা একটু মনে রাখবেন। এরপর তৃতীয় নাম্বারটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রবলেম ভার্বের কনসেপ্টগুলো। প্রবলেম ভার্বের কনসেপ্টগুলো আপনারা একটু পড়বেন, কোন জায়গা থেকে পড়বেন সেটা একটু দেখা দিচ্ছি। ক্লিজ টোটাল নামে একটা বই আছে, আর যতগুলো প্র্যাকটিস বলছে এই প্র্যাকটিস গুলো আপনার সবচেয়ে বেশি বেস্ট হয় কনসেটিভ, সাবস্ট্যান্টিভ এবং প্রবলেম ভার্বটা আপনারা সবাই ক্লিজ টোটাল বইটা আছে, সেখানে সূচিপত্রে যাবেন। সূচিপত্রে গিয়ে কনসেটিভ ভার্বের বেসিকটা আমি যখন আপনাকে করাবো, বা আমাদের বাংলাদেশে যারা সুরাম ধর্ম, যারা ইংলিশ টিচার আছে, সবাই কিন্তু খুব দারুণ পড়ায়। ওকে, সবাই খুব দারুণ পড়ায়। যে কোনো একজন টিচার থেকে আপনি হ্যাক্সটা বুঝে পজিটিভ ভার্বের উপর, সাবজেক্টের প্রবলেম ভার্বের উপর ক্লিজ টেবিলে বেশ কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো করলে আপনার পূর্ণাঙ্গ একটা ধারণা হয়ে যাবে। দেন হচ্ছে আপনি ইয়ার কোয়েশন কিংবা ইউনিভার্সিটি এডমিশন কোয়েশন, জবের এক্সাম কোয়েশন সবগুলো আপনি এখন সলভ করতে গেলে আপনার পরিপূর্ণ একটা ধারণা চলে আসবে। সো প্রবলেম ভার্বটা মেইনলি নির্ভর করে, প্রবলেম ভার্ব দুই ধরনের আছে। এই প্রবলেম ভার্ব দুই ধরনের মধ্যে আমরা প্রথমে এক ধরনের পাবো, সেটা হচ্ছে যেটা নির্ভর করবে আমাদের, সেটা হচ্ছে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ। বেশ কিছু আছে ট্রান্সিটিভ, আবার বেশ কিছু আছে ইনট্রান্সিটিভ, আমাদের ইনট্রান্সিটিভ। ওকে, একটা পাবো আমরা ট্রান্সিটিভ এবং অপর একটা পাবো ইনট্রান্সিটিভ। তাহলে আবার বলছি, একটা পাবো আমরা ট্রান্সিটিভ, অপর একটা আমরা কি পাবো, ইনট্রান্সিটিভ পাবো। একটা ট্রান্সিটিভ পেলে এবং অপর একটা আমরা পাবো, সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ। একটা ট্রান্সিটিভ, অপর একটা কি, ইনট্রান্সিটিভ। এই ক্ষেত্রে সেটা নির্ভর করবে আমাদের অবজেক্ট আছে নাকি নাই, এটার উপর বেস করে আমরা প্রবলেম ভার্বগুলো ব্যবহার করে থাকি। আশা রাখছি এই বিষয়টা আমাদের ভার্বের সেকেন্ড পার্ট, এবং সেকেন্ড পার্টটা আপনি এই অংশটা বুঝে এখন আপনার মতো করে সেই প্রশ্নগুলো একটু নিয়মিতভাবে সলভ করুন। সো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।